Visate passport kari Bangladesh haste ni Tripura haste fainai khorok chini borok rokno karak sholo rajakhor agulini Bangladesh Assistant High Commission Arif Mohammed ni sak tharmungbai Agartala Akhura checkpoint tikhe Bangladesh haste ni nukhungni borok rokno yafari rijaka Haste dal bidal samuni bagai bizatai passport korike Bangladesh haste ni phai haste police day BSF rongni yago romjangmani kasoi phayu kobangma mangplirok aboni yaglo chayalama dekhe Bangladesh haste ni phai romjanai rokni bagai naharjako dal bidal karak sak tharmo aboni yaglo jora phaike porno kaham korang khlai haino hai rohorjak phiru porongni hasteo Abo haikenu bizatai passport kare Bangladesh haste ni Tripura haste fainai khorok chini borok rokno karak sholo rajakhor aguluni Bangladesh Assistant High Commission Arif Mohammed ni sak tharmungbai Agartala Akhura checkpoint tikhe Bangladesh haste ni nukhuni borok rokno yafari rijaka আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনাদের সকলকে আজকের এখানে উপস্থিত থাকার জন্য আমরা চাই যে রিপ্যাট্রিয়েশন বা দেশে প্রত্যাবর্তনের যে কেসগুলো আমাদের সাথে আমরা করি প্রতিনিয়ত আমরা চাই যে আমরা জনসম্পৃক্ততা আমরা চাই আপনাদের মাধ্যমে সকলে জানুক সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক আমরা নিয়মিতই দেখি যে দুপাশ থেকেই বাংলাদেশ থেকেও এখানে আবার এখান থেকেও বাংলাদেশে এই বর্ডার দিয়ে অবৈধভাবে মানুষ অনেক ক্ষেত্রে যাতায়াত করেন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তো এখানে আজকে আমরা যাদেরকে রিপ্যাট্রিয়েশন করতেছি এই 12 জন আজকে বাংলাদেশি যারা প্রত্যেকেই এই অবৈধভাবে তারা বাংলাদেশ থেকে ত্রিপুরাতে তারা প্রবেশ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় পরবর্তীতে তাদেরকে যে মহামান্য আদালত থেকে যে রায় দেওয়া হয় সেই রায়ের জেল টাইম শেষ হওয়ার পরেও 6 মাস থেকে 1 বছর পর্যন্ত অতিরিক্ত নার্সিংগড়ে যে ডিটেনশন সেন্টার আছে সেখানে তাদেরকে থাকতে হয় এই লম্বা সময় ধরে আসলে তারা এই রাজ্যের সাহায্যে তারা থেকেছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এটা নিঃসন্দেহে একটা অনেক ধৈর্য এবং অনেক রিসোর্সের প্রয়োজন হয় তো আমি সেজন্য রাজ্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই আবার একই সঙ্গে এটাও বলতে চাই যে এই সময়টা প্রায় যে 6 মাস থেকে 1 বছর কিছু মানুষের ক্ষেত্রে 2 বছরও আছে যারা এখানে ওয়েটিংয়ে আছে যারা এখনও নিজের দেশে ফেরত যেতে আগ্রহী কিন্তু তারা নিজের দেশে সময় মতো যেতে পারছেন না ক্লিয়ারেন্স সহ যাবতীয় প্রসেসটা আসলে একটু লম্বা তো আমরা আমাদের রাজ্য সরকার এবং আমরা যথেষ্ট তৎপর থাকা সত্ত্বেও অনেক জটিলতার কারণে এই কাজগুলো করতে একটু বিলম্ব হয়ে যায় তো আমরা চেষ্টা করছি যে দুই দেশের সরকার মিলে যে এই টাইমটাকে এই লম্বা সময় যে একটা ওয়েটে থাকতে হয় এটাকে কমিয়ে নিয়ে আসার তো আজকে আমরা সেরকমই একটি আনন্দের দিন যেদিন আমরা কিছু সংখ্যক 12 জনকে আমরা বাংলাদেশে ফেরত দিতে পারছি এই 12 জনের মধ্যে একজন আছে মাইনর একটি মেয়ে যে কিনা 12 বছর বয়সে এখানকারই একটি পরিবার তাদেরই বাংলাদেশেরই আত্মীয়র পরিবার থেকে একটি মেয়েকে এখানে নিয়ে আসে এবং সেই বাড়িতে নিয়ে যাওয়ার পরে তখন সেই বাড়িতে তাকে 2 বছরের মতো থাকে এবং সেই মেয়েটা সেই বাসায় যে গৃহ নির্যাতনের শিকার হয় এবং 2 বছর গৃহ নির্যাতনের পরে সে আসলে ওই বাড়ি থেকে পালিয়ে যায় এবং আইনের আশ্রয় কামনা করে এবং পরবর্তীতে তাকে একটি আশ্রমে এখানে রাখা হয় এবং সেই আশ্রমে আজকে প্রায় 6 বছর 2021 সাল থেকে সেই আশ্রমে ছিল তো তার মানে প্রায় 3 বছর সেই আশ্রমে থাকার পরে আমরা তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার পরে আজকে আমরা তাদেরকে বাংলাদেশে হ্যান্ডওভার করছি ওপারে তার মা দাঁড়িয়ে আছেন অধীর আগ্রহে নিজের মেয়েকে পাওয়ার জন্য তো আমরাও আসলে এই রিপ্যাট্রিয়েশনের মাধ্যমে মানুষদেরকে তার নিজ শেকড়ে বা নিজ দেশে পৌঁছে দিতে পেরে আমরাও খুব গর্বিত আমি ধন্যবাদ জ্ঞাপন করছি
আমার সহকর্মী, আমার দূতাবাসের আমার সহকর্মী, বিশেষ করে আমার পিছনে আছেন আমার প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী এবং আমার প্রথম সচিব জনাব মোহাম্মদ আলামিন, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে এই রিপ্যাট্রিয়েশনের প্রক্রিয়া আমরা সফল করতে পেরেছি। ধন্যবাদ জানাচ্ছি রাজ্য সরকারকে, বিশেষ করে পলিটিক্যাল ডিপার্টমেন্ট সহ এবং এমইএ সহ সংশ্লিষ্ট সকল অথরিটিকে, যাদের ঐকান্তিক সাহায্যে আমরা আজকে এই রিপ্যাট্রিয়েশন সফলভাবে করতে পারছি। ধন্যবাদ। তারা কি কারণে আসছে না হয় তার জন্য কি থাকবে, অবৈধ অনুপ্রবেশটাই যাতে না হয়, যাদেরকে এরকমভাবে দেখুন, প্রথম কথা হচ্ছে আমার প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ, আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারাই অবৈধ পন্থা অবলম্বন করছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগ সহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত, এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত। এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফের যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও, যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনও কাঁটাতার নেই, তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে। তো এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া, যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি। দুই অংশেই জরুরি, বাংলাদেশ অংশেও জরুরি, এখানেও জরুরি। আমরা জানি হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে, বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত। দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে আমি মনে করি। এই 12 জন কেন এসেছিল এবং এখন পর্যন্ত এই 12 জনের এক্স্যাক্ট সংখ্যাটা আমাদের হাতে জানা নেই। আমার কাছে সর্বশেষ যে ডাটা আমার কাছে ছিল, সেই ডাটা অনুযায়ী প্রায় 250-র মতো। তবে আমি এই 2 বছর এখানে আমার এই কর্মক্ষেত্রে আমি যতটুকু জেনেছি, গড়ে আপনি সবসময় যে কোনো মোমেন্টে জেল এবং ডিটেনশন সেন্টার যদি কাউন্ট করেন, জেল এবং সিকিউরিটি হোমসগুলোকে যদি আপনি বিবেচনায় আনেন, তাহলে গড়ে আপনি 250 থেকে 300 মানুষ সবসময় আপনি পাবেন বাংলাদেশি যারা এখানে আছে। কিছু জেল টাইম শেষ করে, প্রক্রিয়া শেষ করে যারা চলে যাচ্ছে, আবার নতুন করে কিছু মানুষ প্রতিনিয়তই ধরা পড়ছে। আপনারা পত্রিকায়, মিডিয়া যারা আছেন, আপনারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেন, সবচেয়ে ভালো হয়। যে আমি অনুরোধ রাখতে চাই আপনাদেরকে যে গত এক বছরে আপনার পত্রিকায় আপনি কতগুলো কেস দিয়েছেন যারা বাংলাদেশি হিসেবে যাদেরকে এখানে আটক করা হয়েছে। এই বিষয়টি আসলে, কারণ আমরা জানি হচ্ছে সবার পরে, এই জন্য আমরা বলতে পারি না। আমরা জানি যখন ইন্টারনাল ভারত পক্ষ থেকে যখন যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়, তারপরে গিয়ে আমাদেরকে অবহিত করা হয়, তারপরে গিয়ে আমরা ভেরিফিকেশনের জন্য যাই। সুতরাং আমাদের পক্ষে এক্স্যাক্ট ডাটা দিয়ে এটা সম্ভব নয়। এটা রাজ্যের অন্য যারা সংস্থা আছেন তারা এটা ভালো বলতে। এই 12 জন কেন এসেছিল? এই 12 জনের একজন মেয়ের কথা তো বললাম, মাইনর মেয়ে, আর বাকি 11 জনই তারা এখানে কাজের সন্ধানে এসেছেন এবং তারা অবৈধভাবে এসেছেন। তা আমরাও চাই যে এই বিষয়গুলোর সামাজিক সচেতনতা সৃষ্টি হোক। আমরাও চাই যে তাদেরকে আমরা সে যেন তাদের বাড়িতে বা তাদের যে সমাজ আছে, তারা যেখানে থাকে সেই জায়গার কর্তৃপক্ষকে আমরা বিষয়গুলো অবহিত করতে চাই, যে কেউ যেন এইরকম দুঃসাহস না করে যে অবৈধভাবে এখানে আসবে, অনুপ্রবেশ করবে, এটা যেন না করে। তো এটা একটা জরুরি বিষয়। দুই পক্ষের জনগণের মধ্যেই সচেতনতা থাকা জরুরি। Abon yaglot chini khorang nei koktoma thumna rogoi kok shanan thangai Bangladesh hastini nukhungni borok rok ashok salni yagulo janja borok no kifli manei beleno khatung jakmani kok shaka borok আজকে অনেকদিন পরে আমরা বাড়ি যেতেছি ফ্যামিলির সাথে, আজকে দেখা করব। খুব আনন্দের রাখতেছে আজকে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিয়াদ হোসেন। কেন এসেছিলেন এখানে এবং কিভাবে এসেছিলেন? আসছিলাম একটা দালালের ফান্দবের কামড়ে আসছিলাম, ঠিক আছে। আমরা ইয়ে করতে পারি না, আমাদের বিএসএফ ধরছে। বিএসএফ পর আমাদের 4 মাস জাল খাটার পরও আমাদেরকে 15 মাস হুমায়ুন আটকে রাখছে, ঠিক আছে। আমরা অনেক একটা ছিলাম। আজকে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উনি আমাদের হাই কমিশনার স্যার আজকে আমাদেরকে বাংলাদেশে নিচ্ছে, আমাদের কাছে খুব আনন্দ লাগতেছে, এর থেকে আনন্দ আর কিছু লাগতেছে। কোন জায়গা দালাল যে আসলে তারা কোন জায়গা? সিলেটের আছে আলাল করে একজন দালাল সংশোধন করে, আর ইন্ডিয়ানের আছে 4-5 জন, ওরে আমাদেরকে বিএসএফ থেকে নিয়ে ইয়ে করে দিয়েছে। আমাদের বাড়ি চাঁদপুরে, কুমিল্লা চাঁদপুরে বাড়ি। কত টাকা লাগে এরকম ভাবে আইতে আপনারা? আচ্ছা আমাদেরকে দালাল নিচ্ছে 20,000 টাকা করে মাথা পিছু? আমরা সব খরচ মোট 20,000 টাকা নিচ্ছে, দালাল নিচ্ছে কাজের জন্য, কাজ করবো করে গার্মেন্টসে কাজ করবো। আমার ভাই দালালের মাধ্যমে, ভাই ভাবি দালালের মাধ্যমে ইন্ডিয়া বিএসএফ কাছে আটক হয়। আটক হওয়ার পরে তাদের 120 দিনের জেল দেয়। 120 দিন দেওয়ার পরে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছেড়ে দেওয়া হয় না, তাদের হোম সেন্টারে রাখা হয়। বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে আজকে আমরা তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর জন্য আমরা সবাই অনেক আনন্দিত, অনেক খুশি। তার সাথে বাংলাদেশের হাই কমিশনারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রবিন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি জামালপুর জেলা, ইসলামপুর থানা। আচ্ছা, আপনারা কিভাবে খবর পেয়েছেন? আমরা যেদিন তারা ধরা খায় ওখানে ইন্ডিয়া পুলিশে আমাদের ফোন দিছিল, ফোন দিয়ে জানাইছে যেরকম ধরা পড়ছিল ওরা। এরা হলো মৌলভীবাজার বর্ডার থেকে। মৌলভীবাজার বর্ডার থেকে? হ্যাঁ, মৌলভীবাজার বর্ডার। কিভাবে ক্রস করছিল? এরা ওই যে দালালের মাধ্যমে তারা অবৈধভাবে বর্ডার ক্রস করছিল রাত্রেবেলা। কত টাকার বিনিময়ে? এটা একজনের কাছ থেকে 20,000 টাকা নিয়েছিল, 20,000 টাকার মাধ্যমে আচ্ছা দালালের। আচ্ছা, কতদিন ধরে এখানে আছে ওরা? এখানে প্রায় 15 দিন আজকে। আচ্ছা আচ্ছা। কোন সালে ওরা ধরা পড়েছিল? হ্যাঁ, কোন সালে ধরা পড়েছিল? 2022 সালে 23 নভেম্বর। এখানে কি আমাদের ত্রিপুরা রাজ্য পুলিশ আপনাদের সাথে যোগাযোগ করে? হ্যাঁ, ত্রিপুরা রাজ্যের পুলিশ আমাদের সাথে যোগাযোগ করে এবং কি তাদের জানায় যেরকম আপনাদের লোক এখানে আটকা আছে, তার মাধ্যমে যোগাযোগ করছি। তাদের মাধ্যমে যোগাযোগ করে আমরা জানতে পারি ত্রিপুরা এখানে তারা আটক আছে। আচ্ছা আচ্ছা। তো এই যে অবৈধভাবে আসে, এটা কি মানে এটা কি বলবেন আপনি? না, অবৈধভাবে আসে বলতে আমি বাংলাদেশ সরকারে বলবো এটার জন্য আরও পদক্ষেপ নেয়, যেন কেউ অবৈধভাবে বা দালালের চক্করে পড়ে যেন এখানে না আসতে পারে। এটার জন্য বাংলাদেশ সরকার আরও জোরালোভাবে পদক্ষেপ নিলে এটার জন্য আরও সবাই। উনি কি করেন যে মানে ওখানে এনে তারা গার্মেন্টসে চাকরি করতো ম্যাক্সিমাম লোকই, সবাই। আচ্ছা আচ্ছা। আপনার কি হয়? আমার ভাই ভাবি। সুনামগঞ্জ, জগন্নাথপুর। আপনাদের কয়জন লোক আটকেছে? আমার ভাই আর আমার মা। কোন জায়গায় মানে কোন থানা আন্ডারে আপনারা? আমরা হচ্ছে জগন্নাথপুর থানা। কিভাবে আটকেছে আপনাদের লোক? আমাদের লোকাল কাছে কিছু দালালদের গপ্পরে পড়ে আমার মা ভাইকে নিয়ে গেছিল, আর ওই জায়গায় বর্ডারে আটকাই নিয়েছে। আমি তো বলতে পারবো না, চিকিৎসা করার জন্য গেছিল আমার মা। দালালরা গপ্পরে পড়ে এদিকে বর্ডার দিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মা ভাইকে জেলে দিয়ে দিয়েছে। পরে ত্রিপুরার যে হাই কমিশনার আছেন উনি আমাদের কাছে ফোন করে আমাদেরকে জানান যে তোমাদের মা ভাই এরকম জেলে আছেন, এরকম বিষয়। এরপর আমরা জানতে পারি, যা লাগে আমরা ব্যবস্থা নিচ্ছি। নেওয়ার পরে এখন আজকে খবর পেলাম যে আমরা আখাউড়া বর্ডারে আছি, এই জায়গায় চেকপোস্টে আমাদের মা ভাই এদিকে আসবেন, আসলে পরে আমরা নিয়ে যাব। কোন সনে আটকা পড়ছিল তারা? 1 বছরের উপরে চলে। ওরা কোন বর্ডার দিয়ে ত্রিপুরা এসেছিলেন? এটা সঠিক আমি বলতে পারলাম না জায়গার নামটা। তো কিভাবে আপনারা খবর পেলেন যে আপনারা? ওরাই তো ত্রিপুরার যে হাই কমিশন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে আমাদের খবরটা দিচ্ছেন বা আমার মা ভাইদের সহযোগিতা করেছেন, অসংখ্য ধন্যবাদ ওনাকে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সুনামগঞ্জ, জগন্নাথপুর থানা, জগন্নাথপুর। আচ্ছা, কি নাম আপনার মা? আমার ভাইয়ের নাম হচ্ছে জগদীশ রায়, আমার মার নাম হচ্ছে জবা রানী রায়। আচ্ছা, ওরা কিসের জন্য এসেছিল এখানে? বেড়াতে নাকি? না, ডাক্তার দেখাতে। আমার মা অসুস্থ ছিলেন। কিসের কি মানে? পা ভাঙ্গা গেছিল। আচ্ছা, ওরা কি আগেও এরকম ভাবে এসেছিল? না, আর আইসেন না। আচ্ছা, আমি প্রথমে গেছিলেন। কত টাকা লাগে দালালের মাধ্যমে? এটা আমি বলতে পারবো না, ওদেরকে কিরকম কি বুঝলা নিয়ে গেছে চললে আমি কিছু বলতে পারবো না। আমি তো আর আমার কাজে থাকি, আমার ডিউটিতে থাকি। আমি তো আর ওরা কি কথা বলছে না বলছে খালি জাস্ট অতটুকু। আমি তো বাড়িতে সবসময় থাকি না, আমি সিলেটে থাকি, আমি ড্রাইভিং করি, বুঝছেন? যারা পারাপার করে ওরা কি ওই দেশের, আপনাদের দেশেরই লোক? এটাও আমি সঠিক বলতে পারবো না। ওরা ওদের সাথে কথা কি হয়েছে না হয়েছে আমি তো জানি। আমার মা ইন্ডিয়া যাচ্ছে, এইটাই আমি জানি। জাস্ট এরা কিরকম দিচ্ছে পরে পালাই। আজকে তো আমার মা ভাই আসবেন শুনে আমার মনটা আনন্দ ভরে গেছে, খুব খুশি লাগতেছে। দেশের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমার যারা সহযোগিতা করেছেন। Abun yaglo Bangladesh hastini fainai kaisa NGO ni ozamazak bizatai passport korei Bangladesh hastini Tripura hasteo fainai khorok chini borok rokno lamjakna phaiei tamo shaka khanawi nai dilukuro
আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন কারণে প্রবেশ করে আটকা পড়ে আছে। আমরা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তাদেরকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করি। আজকে যেমন আপনারা জানেন 12 জন বাংলাদেশে প্রবেশ করেছেন। এনাদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে বেটার অপরচুনিটিসের আশায় ভারতে প্রবেশ করেছিলেন কাজের জন্য। পরবর্তীতে তারা যেহেতু তাদের লিগ্যাল ভিসা এবং পাসপোর্ট ছিল না, সেখানে আটকা পড়েন এবং সাজা ভোগ করেন। পরবর্তীতে তাদের নাগরিকত্ব যাচাই করার পরে আজকে তারা বাংলাদেশের কাছে তাদেরকে হস্তান্তর করা হচ্ছে। আমরা তাদেরকে আজকে জরুরি অর্থ এবং খাদ্য সহায়তা প্রদান করব এবং পরবর্তীতে তারা সমাজে যেন আবার ঘুরে দাঁড়াতে পারে এজন্য তাদের যে ধরনের ট্রেনিং কিংবা অর্থনৈতিক সহায়তা দরকার সেই ব্যাপারে কাজ করব এবং এর পাশাপাশি তাদের মনোসামাজিক কাউন্সিলিংয়ের জন্য আমরা কাজ করব। এই যে বললেন যে বেআইনিভাবে অনুপ্রবেশ করছে যা দালাল মারফত, ওইটার বিরুদ্ধে কি আপনাদের সরকার তরফ থেকে কোনো ব্যবস্থা নেবে? আচ্ছা, আমি সরকারের দিকটা বলতে পারি না। আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে আমরা বিভিন্ন সময় গভর্নমেন্টের সাথে অ্যাডভোকেসি করা, কমিউনিটিতে অ্যাওয়ারনেস রেজ করা, যেন মানুষ এভাবে না যায়, অভিবাসন করলে যেন নিরাপদভাবে করে, সেই ব্যাপারে কাজ করে থাকি। আপনার নামটা? আমি শাইলা শারমিন, ডেপুটি ম্যানেজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। থ্যাংক ইউ। Abu hai kya shan yaglo shakbai thane hasteo kifli ma thangwa bai beleno khatung jaglai khaborok Raja khoragol nishime omin nikok thum chini khorang